নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। অধ্যকার পিনিউজ টিভি অনলাইন চ্যানেলের উদ্যোগে ইয়াউমে আরাফা হজের অপরিহার্যতা, গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে পিনিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুন্নিয়তের অহংকার, বিশিষ্ট লেখক, গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, হালিশহর তৈবিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সফল অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাব মাওলানা বদিউল আলম রেজভী মুদ্দাজিল্লাহুল আলী। আজকের পিনিউজ টিভির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাঝে মুসলিম সমাজে যে দুটি ঈদ প্রচলিত রয়েছে, একটি হচ্ছে ঈদ উল ফিতর, একটি হচ্ছে ঈদ উল আজহা। এই ঈদ উল আজহা আমরা আমাদের দেশে পালিত হলেও মূলত এটা হজকে কেন্দ্র করে এটা পালিত হয়। এই হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি শক্তিশালী স্তম্ভ। তো সেই হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইয়াউমে আরাফা। আজকের আলোচক হযরতুল আল্লামা জনাব মাওলানা বদিউল আলম রেজভী মুদ্দাজিল্লাহুল আলীর কাছে জানতে চাইব যে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা, এটা আমরা দেখি অনেকে হজ পালন করতে যায় আনুষ্ঠানিকতা বা নিজেকে হাজী সাহেব প্রমাণ করার জন্য, অনেকে ইবাদত হিসেবে পালন করার জন্য যায়, আবার অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করে না। আমি হুজুরের কাছে জানতে চাইব হজের বিষয়টা এবং ইসলামী শরীয়তের দৃষ্টিতে কতটুকু ইবাদত হিসেবে গুরুত্ব পাওয়া দরকার, সে বিষয়ে যদি আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিজ্ঞ আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, পিনিউজ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত উপস্থাপক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। এই বিষয়ে আমরা হজের মৌলিক যদি আলোচনা করতে যাই, হজের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা এবং হজ কেন্দ্রিক করণীয় এবং পালনীয় বিষয়াদি নিয়ে ইসলামের আলোচনা সুদীর্ঘ, বিস্তৃত, ব্যাপক। আমরা জানি হজ ইসলামের পবিত্র মৌলিক পঞ্চবুনিয়াদের একটি অন্যতম স্তম্ভ। এই মৌলিক ইবাদত প্রসঙ্গে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে আল্লাহ হজের মৌলিক উদ্দেশ্যটাই ব্যক্ত করেছেন ওয়ালিল্লাহি আলান নাস, যে মানুষের জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ ব্রত পালন করা, এটা ফরজ করা হয়েছে। সুতরাং আল্লাহর উদ্দেশ্যে যেখানে, সেখানে লৌকিকতার কোনো সুযোগ নেই। যে লোক দেখানো কোনো ইবাদত যেখানে রিয়া আছে, লৌকিকতা আছে, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায় না। হজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এটা লেওয়াজহিল্লাহ। হজ বলা হয় ইসলামী শরীয়তে হজের ব্যাখ্যা আল হজ্জু হুয়া আল কাসদু। হজ হচ্ছে সংকল্প করা, ইচ্ছে করা। হুয়াল কাসদু ইলা জিয়ারাতুল বাইতুল হারাম আলা ওয়াজহিত তাযীমে বিআফআলিন মখসুসাতিন ফি জামানিন মখসুসিন। ফুকাহা ইকরাম, ইসলামী আইনজ্ঞ, ফকিগণ, মুস্তাহিদ ইমামগণ হজের যে ডেফিনিশন দিয়েছেন তার মধ্যে উল্লেখ করেছেন হজ হচ্ছে আল্লাহর ঘরের জিয়ারতের সংকল্প করা, তাযীম সহকারে সুনির্দিষ্ট কিছু কার্যাবলী সম্পাদনের মাধ্যমে সুনির্দিষ্ট সময়ে। এখানে সুনির্দিষ্ট কর্ম সম্পাদন বলতে হজের যে আরকান এবং আহকাম আছে এবং সুনির্দিষ্ট কিছু যে স্থান আছে, সেই স্থানগুলোর মধ্যে উপস্থিতি, হাজিরি এবং সেই স্থানগুলোর মধ্যে করণীয় ইবাদত সম্পাদন ফি জামানিন মখসুসিন, সুনির্দিষ্ট সময় বলতে যেখানে আল্লাহ পাক বলেছেন আল হজ্জু আশরুম মালুমা,
যে হজের সুনির্দিষ্ট সুবিদিত মাসসমূহ রয়েছে। সুতরাং জিলহজ মাসের আপনার 28 জিলহজ থেকে শুরু করে আপনার 13 জিলহজ পর্যন্ত এই দিনগুলোতে হজের মৌলিক ইবাদতগুলো সম্পাদন করা হয় এবং এই মৌলিক ইবাদতগুলো সম্পাদনের নামই হচ্ছে হজ। সুতরাং এক্ষেত্রে এই হজের গুরুত্বের মধ্যে আল্লাহ পাক বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাতায়াতে যাদের সক্ষমতা আছে। এখানে সক্ষমতা বলতে একে তো আর্থিক সচ্ছলতা, এটা অপরিহার্য বিষয়। যিনি আর্থিকভাবে সচ্ছল, প্রয়োজনীয় খরচ নির্বাহে যিনি সচ্ছল এবং উনি হজ সম্পাদন করে ফিরে আসা পর্যন্ত, প্রত্যাবর্তন পর্যন্ত ওনার পারিবারিক যে ব্যয়ভার সেটা নির্বাহের ক্ষেত্রে যার সক্ষমতা রয়েছে সেটাই বোঝানো হয়েছে। যার মৌলিক খরচে অন্য কারো মুখাপেক্ষী হওয়া ব্যতিরিকে যিনি তার আর্থিক সচ্ছলতার মধ্য থেকেই হজ সম্পাদন করবেন, এক্ষেত্রে শারীরিক সুস্থতা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাতায়াতের নিরাপত্তা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। হজের যেসব শর্তাবলী রয়েছে হজ পালনের, এক্ষেত্রে আয়াতে করিমের আপনার ব্যাখ্যা প্রসঙ্গে আপনার তাফসীরকার এবং হাদিস বিশারদগণ, বিশেষ করে ইসলামী আইনজ্ঞ ফুকাহা ইকরাম যেসব শর্তাবলীগুলো উল্লেখ করেছেন, তন্মধ্যে হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া, দ্বিতীয় নম্বরে হচ্ছে সুস্থ বিবেকবান হওয়া, জ্ঞানবান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, আজাদ হওয়া, স্বাধীন হওয়া, এভাবে তার আর্থিক সচ্ছলতা, আর্থিকভাবে সচ্ছল হওয়া। একটা জিনিস যে হালাল উপার্জনের প্রয়োজনীয়তাটা কতটুকু? এটা তো অবশ্যই হালাল, তো এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এটা হালাল উপার্জনকে, হালাল রিজিক গ্রহণকে অপরিহার্য করেছেন। ইয়া আইয়ুহান নাসু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে তলবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, যে সুনির্দিষ্ট ফরজের পর হালাল উপার্জন করা এটা হচ্ছে অন্যতম ফরজ। সুতরাং অবৈধ পন্থায় উপার্জিত অর্থ দিয়ে, হারাম পন্থায় উপার্জিত অর্থ দিয়ে হজের মতো মৌলিক ইবাদত এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কোরআন হাদিসের আলোকে সুস্পষ্ট বর্ণনা বিদ্যমান রয়েছে। এভাবে যিনি হজ করবেন, হজ ফরজ হওয়ার বিষয়ে তাকে জ্ঞানবান হতে হবে, বিষয়টা জানতে হবে এবং হজের সময় হতে হবে, এটা শর্ত। হজের অন্য সময়ে যদি হজ করা হয়, সুনির্দিষ্ট যে সময় এই জিলহজের সুনির্দিষ্ট তারিখগুলো ছাড়া অন্য সময়ে হজের কোনো সুযোগ নেই। এখানে অন্যতম হচ্ছে যে হজের 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখে আরফাতে অবস্থান করা, এটা হচ্ছে মৌলিক একটা শর্ত। হুজুর, যে অনেক হাজি জানে না যে হজ্জে ইফরাদ কি জিনিস, হজ্জে তামাত্তু কি জিনিস, হজ্জে কিরান কি জিনিস, সেক্ষেত্রে তাদের সতর্কতা থাকা কতটুকু গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে প্রত্যেক হজব্রত পালনে ইচ্ছুক বর্তমানে আমাদের দেশীয় যেসব কাফেলাগুলোর নিয়ন্ত্রণে, পরিচালনায় হজ পরিচালিত হয়, একজন বিজ্ঞ মুআল্লিম কর্তৃক সুনির্দিষ্ট তিনি ইসলামী বিভিন্ন গুরুত্বপূর্ণ হজ সম্পর্কিত বিষয়াদি নিয়ে যার অবগতি আছে, ধারণা আছে, এই ধরনের বিজ্ঞ একজন মুআল্লিমের তত্ত্বাবধানে সাধারণ মুসলমানরা হজ পালন করবেন। সেই ক্ষেত্রে
আপনার কোনো জটিলতা বা প্রত্যেক মুসলমানদের আকাঙ্ক্ষা হচ্ছে খানে কাবা বাইতুল্লাহ শরীফে হজ ব্রত পালন করার এই বিষয়গুলো। সুতরাং এই ক্ষেত্রে হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, ফজিলত এবং নিয়মাবলী আর গুরুত্ব এসব বিষয়গুলো নিয়ে যেই প্রয়োজনীয় মুআল্লিমরা তাদের হজ গাইডের মাধ্যমে যে নির্দেশনা দিয়ে থাকেন, প্রত্যেককে সেই গাইডলাইন অনুসরণ করে হজের মৌলিক আপনার বিভিন্ন প্রকারভেদের আপনার বিন্যাসগুলোর আলোকে ওনারা পূর্ব থেকে ধারণা নিয়ে নেবেন, সেই অনুপাতে তারা হজ সম্পাদন করবেন। তো হজের মৌলিক বিধিবিধান অনুসরণে তাকওয়ার উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করবে, নিঃসন্দেহে সেটা হাদিসে পাকের মধ্যে মকবুল হজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যখন মকবুল হবে, হজ্জে মকবুলের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়। হজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী, আমাদের নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলগণ হজ করেছেন। এমনকি খানে কাবা যখন নির্মিত হয়েছে, যে প্রসঙ্গে কোরআন কারীম ইরশাদ হয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আয়াতে কারীমের প্রেক্ষাপটে জমিনের মধ্যে সর্বপ্রথম নির্মিত গৃহ যেটা মক্কায় অবস্থিত, যেটাকে হেদায়েতের কেন্দ্র বলা হয়েছে, হেদায়েতের দিশারি বলা হয়েছে, বিশ্ব জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র বলা হয়েছে, এই খানে কাবা মক্কাতুল মুকাররমাকে কেন্দ্র করেই, আল্লাহর ঘরকে কেন্দ্র করেই হজ পালিত হয়। এই খানে কাবা নির্মাণের যে আমরা ইতিহাস, সেটা পর্যালোচনায় দেখতে পাই, প্রথমে ফেরেশতা কর্তৃক নির্মিত হয়েছে এবং ফেরেশতারাই খানে কাবার তওয়াফ করেছে। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে জমিনে অবতরণ করলেন, আদম আলাইহিস সালাম এই খানে কাবাকে নির্মাণ করেছেন ফেরেশতাদের আপনার ফেরেশতাদের নির্মাণের ভিত্তির উপর পুনর্নির্মাণ করেছেন। এবং এরপরে বিভিন্ন নবীদের যুগে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র তদীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের সহযোগিতায় যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় ওয়াইদা ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে খানে কাবা নির্মাণের ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তদীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামের সহযোগিতায় নির্মাণ কার্য সম্পাদনের পর এই গৃহের সামগ্রিক খেদমতগুলো আল্লাহর দরবারে গ্রহণ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হজের যে বিভিন্ন আহকাম, এগুলো তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত মা হাজারার জীবনের সাথে সংশ্লিষ্ট। তো প্রত্যেকটা আহকামের পিছনে এক একটা ইতিহাস আছে। আল্লাহর নবী যে আরাফার জমিনকে এটাকে বাছাই করলেন যে হজ্জের ভাষণ দেওয়ার জন্য এবং সর্বশেষ বিশ্বের সকল মুসলমানদেরকে একটা নির্দেশনা দেওয়ার জন্য, এই আরাফাকে বাছাই করার জন্য কোনো বিশেষত্ব আছে কি? অবশ্যই আছে। এখানে হজ অর্থই হচ্ছে হজ কবুলের জন্য যেটা শর্ত, সেটা হচ্ছে হজের তিনটি ফরজ আছে। প্রথম নম্বরে হচ্ছে এহরাম পরিধান করা, দ্বিতীয় নম্বরে হচ্ছে আরাফাতে অবস্থান করা, তিন নম্বরে হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। এখন আপনার 9 জিলহজ দিনে এবং রাত্রির কোনো এক অংশে অবশ্যই যে কোনো হজব্রত পালনকারী আরাফাতে অবশ্যই অবস্থান করতে হবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে আল হজ্জু আরাফা, আরাফাতে অবস্থানের নামই হচ্ছে হজ।
এবং আরো বলা হয়েছে মান ওয়াকাফা বে আরফাতা ফাকাদ তাম্মা হাজ্জুহু, যেই ব্যক্তি আরফাতে অবস্থান করলো সে তার হজ পূর্ণ হলো, তার হজ পূর্ণ হলো। এই জন্য আপনার কেউ যদি সূর্যাস্তের আগেই আরফা যদি ত্যাগ করে, আরফা থেকে চলে যায়, তাকে দম দিতে হবে, দম দিতে হবে, তার উপর দম ওয়াজিব। সুতরাং সূর্যাস্তের পরে, সূর্যাস্তের পর পর্যন্ত রাত্রে যেই অবস্থান করবে, দিনের বেলা থেকে রাত্রে পর্যন্ত যিনি অবস্থান করবে, মান আদরাকা বিআরফাতা ফাকাদ আদরাকাল হজ্জ। হাদিসে পাকে এসেছে যে আরফাতে অবস্থান নিশ্চিত করতে পেরেছে সেই হজের সৌভাগ্য অর্জন করেছে, সৌভাগ্য অর্জন করেছে। সুতরাং এই আপনার হজের সার্বিক প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি, দৃষ্টিপাত করি, পর্যালোচনা করি, এখানে আল্লাহর মাহবুব প্রিয় বন্দাদের স্মৃতিচারণ এক একটি প্রত্যেকটি ইবাদতের সাথে কারো না কারো আল্লাহর প্রিয় মাহবুব নবী বা নবীর পরিবারের, নবীর সম্মানিত সহধর্মিনী যারা ছিলেন এবং নবীর আওলাদ যারা, যে কোনো কারো না কারো স্মৃতি বিজড়িত রয়েছে হজের এক একটি বিষয়ে। যেমন এখানে আমরা আরফাতের ময়দানের তাৎপর্য হচ্ছে, এখানেই আরফাত অর্থ হচ্ছে কি আপনার এটা একটা ময়দান, একটা প্রশস্ত একটা ময়দান যেটা হানে কাবা থেকে প্রায় 30 কিলোমিটার আপনার দূরে অবস্থিত, 12 কিলোমিটার দূরে অবস্থিত এই হানে কাবা থেকে এই আরফাতের ময়দান। সেখানে আপনার আরফাতের মধ্যে একটি পাহাড় আছে যেটাকে বলা হয় জবলে রহমত। হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনেই আপনার বেহেশত থেকে আল্লাহর নির্দেশ ক্রমে জমিনে অবতরণের পর ওনারা দীর্ঘ তাফসীরকারদের ভাষ্যমতে 300 বা 350 বছর পর্যন্ত ওনারা আল্লাহর দরবারে আপনার কান্নাকাটি করেছেন, বিচ্ছিন্ন ছিলেন। এরপরে 300 বা 350 বছর পর ওনারা এই যে স্থানে আপনার মিলিত হয়েছেন, পারস্পরিক পরিচিত হয়েছেন, আবার একত্রিত হয়েছেন। ওই জায়গাটি ছিল আরাফা। আরাফার শব্দের অর্থ হচ্ছে পরিচিতি। এখানে দুইজন হযরতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং তার সহধর্মিনী আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম দুইজনের পরিচিতি হয়েছিল এবং ওই আরফাতের ময়দানে জবলে রহমতে তাদের দোয়া কবুল হয়েছিল। একটা বিষয়, হযরত আদম আলাইহিস সালাম তো অনেকদিন ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন এই 300-350 বছরের মধ্যে, কিন্তু সর্বশেষ আল্লাহর নবীর নাম নিয়ে ফরিয়াদ করাতে, আল্লাহর নবীর নামকে ওসিলা বানিয়ে ফরিয়াদ করাতে আল্লাহ কবুল করেছেন। তো সেখান থেকে তো আমরা ওসিলা একটা, অবশ্যই এখানে হজের আপনার তাত্ত্বিক বিশ্লেষণে আমাদের প্রতিটি ইসলামের অনেকগুলো বিষয়াদির সুস্পষ্ট সমাধান আমরা পেয়ে যাই। এখানে নবীদের ওসিলা গ্রহণ করা, এখানে अगर नामे मोहम्मद रा नया वर्दे शफी आदम न आदम या फतेह तौबा ननुह असगर कनत जाइना। এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও পাকের বরকতের উসিলা যদি না হতো, সেই দিন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়েছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই। হযরতে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে পরিত্রাণ পেয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই। এটা অবশ্যই এই শিক্ষা এখানে আমাদের রয়েছে। তো হযরতে আদম আলাইহিস সালামের এবং হাওয়া আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত পাহাড় হচ্ছে, স্থান হচ্ছে এই আরফাতের ময়দান। এবং যেই আরফাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সে পাহাড়ের আপনার দাঁড়িয়ে, যেটার নাম হচ্ছে জবলে রহমত, যেটা মাটি থেকে 300 ফুট যার উচ্চতা, 300 ফুট উচ্চতায় আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বিশ্ব মানব জাতির
উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ, যেটাকে আমরা বিদায় হজের ভাষণ বলে থাকি। একটা বিষয় জানতে চাচ্ছি যে বিদায় হজ্জের ভাষণে তো অনেক বিষয় আল্লাহ নবী সুস্পষ্ট ঘোষণা এবং নির্দেশনা দিয়েছেন। তন্মধ্যে দুইটা নির্দেশনা নিয়ে আপনাকে যদি একটু বলি, যে আল্লাহ নবী বলেছেন যে নারীদের ব্যাপারে, নারীদের অধিকারের ব্যাপারে, নারীদের সম্মানের ব্যাপারে। তো আমরা জানি যে পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলামই নারীদেরকে স্বাধীনতা এবং সম্মান ফিরিয়ে দিয়েছেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদের জন্য কোরআন রেখে যাচ্ছি এবং আমার সুন্নাত রেখে যাচ্ছি। তো এখন কিছু কিছু লোক দেখা যায় সমাজের মধ্যে শুধুমাত্র কোরআনকে নিয়ে কথা বলেন, সুন্নার বিষয়ে তেমন গুরুত্ব দেন না। এই বিষয়ে যদি একটু নির্দেশনা। ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন বিধান এবং ইসলামের পূর্ণতার ঘোষণা এই আরফাতের ময়দানেই রব্বুল আলামিন কর্তৃক ঘোষিত হয়েছে। 9 জিলহজ যে আরফা দিবস বলা হয়, ইয়ৌমে আরফা, এবং 10 জিলহজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। এই মহিমান্বিত দিবসেই ইসলামের পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সেই প্রসিদ্ধ আয়াতে কারীমা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জবানে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে আমি পরিপূর্ণ ঘোষণা করলাম, পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের উপর আমার নিয়ামত অনুগ্রহ রাজিকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সুতরাং ইসলামের যে আপনার পরিপূর্ণ জীবন বিধান, বিদায় হজের ভাষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে কোরআন যেমন ইসলামের জীবন বিধানের প্রধান উৎস, ঠিক তেমনিভাবে হাদিসে রাসূল সুন্নাহ যেটা, সেটাই ইসলামী জীবন বিধানের দ্বিতীয় উৎস। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু নবিয়্যিহি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটি জিনিসকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাহ, আমি নবীর সুন্নাহ। সুতরাং সুন্নাহকে উপেক্ষা করার, সুন্নাহকে অস্বীকার করার, সুন্নাহকে অ্যাভয়েড করার, সুন্নাহকে বর্জন করার, পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুন্নতকে পালন করবেন, সুন্নতকে ধারণ করবেন, সুন্নাহর অনুসরণ করবেন, মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া না হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো, যে আমাকেই ভালোবাসলো সেই আমার সাথে জান্নাতে যাবে। সুতরাং আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার তোমাদের উপর আমার সুন্নাহ অপরিহার্য, এবং আমার সাহাবায়ে কিরাম যারা, তাদের সুন্নাহ তোমাদের উপর অপরিহার্য। সুন্নতের কথা বারবার বলেছেন। সুন্নাহকে উপেক্ষা করার, অস্বীকার করার শুধু কোরআনুল কারীমেই আমাদের জন্য যথেষ্ট, এটা মনে করে এই আকীদা বিশ্বাস রেখে কোরআনুল কারীমের মধ্যে সবকিছু রয়েছে, এটা অস্বীকারের কোনো উপায় নেই। তিবিয়ানান লিকুল্লি শাইইন বলেছেন, প্রত্যেক বিষয়ের কুদরাতি ক্ষুদ্র প্রতিটি বিষয়ের বর্ণনা সম্বলিত ঐশিক গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু কোরআনুল কারীমের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম হচ্ছে না আপনার থিওরিক্যাল, আর সুন্নাহ হচ্ছে প্র্যাকটিক্যাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতে জিন্দেগির কথা, কাজ, অনুমোদন, সমর্থন, সিদ্ধান্ত, মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন বিধানের প্রতিটি বিষয়ের কোরআনের আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রণীত প্রদত্ত যে নির্দেশনা, সেটার নাম হচ্ছে সুন্নাহ। সুতরাং সেই সুন্নাহর অপরিহার্যতার নির্দেশনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও তার জবানে ঘোষিত হয়েছে। এক্ষেত্রে আরফা প্রসঙ্গে, আরফাকে আমরা আরফা, যেটা আপনার প্রশ্নের মধ্যে ছিল, যে আরো একটি কারণে
আরাফা বলা হয়। আরাফা এটা একটি প্রসিদ্ধ সুপরিচিত গোটা বিশ্বের মানুষের কাছে একটি স্থান, এই কারণে এটা আরাফা। আরেকটি কারণ, এটা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানাসিকুল হজের বিধিবিধান সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম ধারণা দিয়েছিলেন এবং বলেছিলেন, আরাফতা, আপনি কি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন? উত্তরে তিনি বলেছিলেন, আরিফতু, আমি চিনেছি, জেনেছি, বুঝেছি। হযরত জিবরিল আলাইহিস সালাম কর্তৃক এটার নাম কি? এই আপনার জিজ্ঞাসার জবাবে ওই স্থানেই তিনি বলেছেন, হজের আনুষঙ্গিক মৌলিক বিষয়াদি যেগুলো, এগুলো ধারণা নিয়েছিলেন জিবরিল ইসলাম দেখে এবং আরিফতু বলেছেন, সেখান থেকে এটা আরাফা নামকরণ হয়েছে। সুতরাং আরাফা এটা এমন এক বরকতমণ্ডিত পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, যেখানে যে কোনো দোয়া কবুল হয়। বান্দা আপনার কান্না বিজড়িত, আপনার কাইমনে বাক্যে অন্তরকে বিনম্রভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণের উদ্দেশ্যে নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের সব কিছুকে বিলীন করে দিয়ে আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে আল্লাহর দরবারে সারেন্ডার করা, আত্মসমর্পণ করার কাইমনে বাক্যে যেই প্রার্থনা করবে বান্দা, সেই প্রার্থনা আপনার নিঃসন্দেহে এই আরাফার ময়দানে কবুল হয়। এই জন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, হাইরুদ দোয়ায়ে, হ্যাঁ, ইয়ৌমে আরাফা, অর্থাৎ সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফা দিবসের দোয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে আরো ইরশাদ করেছেন, আনা ওয়ান নবিয়ুনা, আমি এবং আমার সকল নবীগণ, মিন কাবলি, আমার পূর্ববর্তী নবীগণ যে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার ময়দানে এই দোয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করেছেন। এভাবে আপনার হজের অন্যতম আরাফার ময়দানে আপনার জিলহজের 9 তারিখ থেকে, 9 জিলহজ, যেদিন ইয়ৌম আরাফা, সেই দিন ফজর থেকে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তলবিয়া পাঠ করা এটা সুন্নত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। এই তালবিয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা, আল্লাহর মহানত্ব, আল্লাহর কর্তৃত্ব আমরা ঘোষণা করছি। কোটি কোটি লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা এই তালবিয়ার মাধ্যমে আপনার বিভিন্ন আপনার রঙের, বিভিন্ন কণ্ঠের, বিভিন্ন ভাষার আপনার সব মুসলিম উম্মাহ একাকার হয়ে আল্লাহর তৌহিদের বাণী, একত্ববাদের ঘোষণা এই আপনার আরাফাতের ময়দানে বিঘোষিত হচ্ছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, আমরা উপস্থিত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ তোমার দরবারে আমরা গোলাম হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা এবং সমস্ত নিয়ামত রাজি তোমারই জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমগ্র রাজত্ব বাদশাহী তোমারই জন্য। লা শারীকা লাক, এখানে তোমার রাজত্বে, তোমার বাদশাহীতে, তোমার কর্তৃত্বে কারো কোনো অংশীদারিত্ব নেই। এখানে লা শারীকা লাহু, আল্লাহ এমন এক মহান সত্তা যার কোনো অংশীদার নেই। সুতরাং মুমিন তিনি যিনি আল্লাহকে একক, অদ্বিতীয়, অনন্ত, অসীম এবং চিরন্তন, শাশ্বত এবং সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা হিসেবে যিনি আকীদে বিশ্বাস রাখবেন, আল্লাহর ব্যাপারে, আল্লাহর ওয়াহদানিয়তের ব্যাপারে, আল্লাহর সার্বভৌমত্বের ব্যাপারে যেই স্বীকারোক্তি, সেটা হচ্ছে হজের অন্যতম স্লোগান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক,
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এই প্রসঙ্গে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহ পাক তাকে নির্দেশ দিয়েছিলেন যে সমগ্র বিশ্ববাসীকে আহ্বান করার জন্য। যে এটাও সূরা হজ, সূরাতুল হজ নামে একটা সূরা রয়েছে কোরআন কারীমের 114টি সূরার মধ্যে অন্যতম একটা সূরার নাম হচ্ছে সূরাতুল হজ, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হানায়ে কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক যখন ওনার তদীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামের সহযোগিতায় হানায়ে কাবা পুনর্নির্মিত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নির্দেশ করলেন ওয়াযিন ফিন নাসে বিল হজ্জে ইয়াতুকা রিজালা, যে আপনি লোকদের মাঝে মানুষের মাঝে হজের ঘোষণা দিন। তখন তিনি আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন, আমি তো এখানে এমন এক জায়গায়, এখানে জনমানব শূন্য, হ্যাঁ জনমানব শূন্য মরুভূমি, এখানে আমি কোথায় মানে ডাক দেব, কাকে ডাক দেব, হ্যাঁ কে শুনবে, কে সাড়া দেবে, হ্যাঁ আমার এই উচ্চারণ কে শুনতে পাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার দায়িত্ব হচ্ছে আমার নির্দেশ পালন করা, তুমি তোমার উচ্চারণ তুমি আহ্বান জানাবে, কিন্তু পৃথিবীর সর্বত্র আপনার জলে স্থলে পাহাড়ে পর্বতে অন্তরিক্ষে আপনার সমুদ্রে প্রত্যেক স্থানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা আল্লাহর বান্দারা এখনো আসেনি তাদের কাছেও এই বাণী পৌঁছিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সুতরাং সেই দিন যারা প্রত্যেকের কাছে এই আহ্বান পৌঁছে গিয়েছিল, যারা এই আহ্বানে সাড়া দিয়ে একবার বলেছিল লাব্বাইক, তাদের জীবনে একবার হজ বাইতুল্লাহ নসিব হবে। আবার অনেকে একাধিকবার লাব্বাইক বলেছেন, তাদের তকদিরে একাধিকবার হজব্রত পালনের সৌভাগ্য তাদের নসিব হবে। এটাই তাফসীরকাররা এই ব্যাখ্যা করেছেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হুজুর আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য পি নিউজ টিভি অনলাইন চ্যানেল থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো আমরা আজকের ইয়ৌমে আরাফা এবং হজের অপরিহার্যতা, গুরুত্ব, তাৎপর্য বিষয়ে আলোচনা সবাই এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য দেশের, প্রবাসের এবং সর্বস্তরের দর্শক শ্রোতার প্রতি আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা সভা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।